ফেসবুক বা ইউটিউব স্ক্রল করলে মনে হয় কন্টেন্ট বানানো কত সহজ, তাই না? এরকমটা আমিও ভাবতাম একটা সময়, কিন্তু এখন দেখি এই গল্পটা একটু ভিন্ন। প্রতিটা কাজের পিছনে অনেক শ্রম দিতে হয়। গত কয়েকদিন ধরে অনেকগুলো সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি, কিন্তু সময়ের অভাবে সেগুলো পাবলিক করতে পারি নাই। কী কী কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই, সব কিছু কিন্তু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভোর 5টা বাজে, তো এত সকালবেলা উঠে এই যে সংসারের কাজকর্ম করতেছি। আর এই যে এত সাত সকালে উঠে আমি রান্নাঘরের অগোছালো জিনিসপত্র কিন্তু গুছিয়ে রাখা হবে। এই যে থালাবাটি গ্লাস কয়েকদিন ধরে নামানো হয়েছিল, তো সেগুলো উঠানো হয়নি আর। সাথে আমি 1 কাপ লেবুর পানি খেয়ে নিলাম গরম পানি দিয়ে। আর এই যে রান্নাঘরের কৌটোগুলো কেমন যেন অপরিষ্কার হয়ে আছে, তো সেগুলোকে পরিষ্কার করব। যতই চাই না কেন পরিষ্কার রাখতে কিন্তু হয় না, রান্নাঘরটা একটু বেশি ময়লা হয়। আর আপনি যে কাজটা এখানে মন দিয়ে করেন না কেন সেটা কিন্তু দ্রুত সম্ভব। তো আজকে ভাবছি যে আমি সব কাজবাজগুলো কিন্তু সকালে উঠে সারবো। তো ঠিকই আমি এই যে ঘর দরজা একটু ঝাড়ু দেওয়া করতেছি। মানে ঘরে কিন্তু মাকড়সার বাসা ছিল, সেগুলো পরিষ্কার করে রান্নাঘরে এই যে কৌটোগুলো ধুয়ে টুয়ে টেবিলে নেড়ে দিয়েছিলাম। তো বাহিরে যেহেতু ভালো রৌদ্র এসেছে, তো এই যে আমার লেবার দিয়েছি দেখেন এই যে 2-3 জন, তো এগুলোকে কাজে ভেজিয়ে দিয়েছি। এই যে দেখেন বয়মগুলো নিয়ে এই যে রৌদ্রে দিচ্ছে শুকাতে। আমার ছেলেমেয়ে আমাকে ভালোই হেল্প করে, আর দেখে যে আম্মুর কষ্ট হয়ে গেছে, ওরাও আমার সাথে কিন্তু কাজ করতেছিল। আর এই যে দেখেন কাজ শেষে এই যে হঠাৎ করে গাছ থেকে এই যে কি নেমেছে দেখেন, বলতার চাক। তো এটা কিন্তু গাছ থেকে টুপ করে পড়েছে। আর এই দিকে আমি এই যে আতপ চাল ভিজিয়ে রেখেছি পিঠে খাওয়ার জন্য। আর এই যে চাল ভাঙিয়ে কিন্তু সাজে কত সুন্দর দেখেন ফুলকো ফুলকো পিঠে বানাচ্ছি। এত বড় বড় একটা খান দেখেন, আর কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার কাছে কিন্তু খুন্তি থেকে কাঁচি দিয়ে পিঠা উঠাতে কিন্তু ভালোই লাগে। আর এখানে যে রস জাল দিয়ে রাখা হয়েছে, আর সেগুলো এক করে সমস্ত পিঠাগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো এই পিঠাটা ভরে খাওয়া হবে। আর এই যে দেখেন এখন, আর এই যে গুড় দিয়ে কিন্তু এই যে গরম গরম চিতই পিঠা খাওয়াচ্ছে। এত সুন্দর গুড়, আর এই চিতই পিঠা গরম গরম কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো আমরা এই যে নাস্তা করলাম চিতই পিঠার গুড় দিয়ে, খুবই মজা লাগতেছিল। আর এইদিকে আমি যে থালাবাটিগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো কিন্তু এই যে উঠিয়ে রাখতেছি। অনেক দিন ধরে ভাবতেছি যে করব কিন্তু সময়ই আমার হয় না। তো আজকে একটু সময় পেলাম, আগে উঠছি যেহেতু সকালবেলাতে। তো এই যে পরিষ্কার করে সেগুলো যে ভিতরে রেখে দিয়েছি। এদিকে ফ্রিজটাও কিন্তু আমার ধোয়া শেষ। আজকে অনেক কাজ করেছি। আমার একটা স্বভাব হয়েছে যে কোনো কাজ দেখা যাচ্ছে আমি কয়েকদিন করি না সংসারের, তো যেদিনকে আমি ধরবো সম্পূর্ণই কিন্তু পরিপাটি করে ফেলবো ঘর দরজা। আর এই যে ড্রয়ারের ভিতরে কিন্তু শাক রাখা আছে। আর এই যে দেখেন বসে বসে এই যে সব কৌটোগুলো কিন্তু পরিষ্কার করে সেগুলোতে এই যে মালামাল রাখা হয়েছে, হলুদের কৌটো হলুদ, তারপরে মরিচের কৌটো মরিচ, সব কিছুই কিন্তু পরিপাটি করে রাখা হয়েছে। এগুলো কিন্তু এখন তাকে সাজানো হবে। তো এই যে একটা জিনিস কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে, খুব সুন্দর লাগতেছে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু ভালোই লাগে, মনও ভালো থাকে। আর এই যে রান্নাঘরে যেহেতু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কাটাতে হয়, তো রান্নাঘরটা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু মনও ভালো লাগে না, রান্নাও কিন্তু ভালো হয় না। যদিও আজকে আমার কষ্ট হয়েছে অনেক পরিষ্কার করতে, তাও আবার এই গোছানো দেখে মনে শান্তি লাগতেছে। তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলাম স্কুলে, আজকে কিন্তু আমি স্কুলে ছিলাম। আর এই যে ক্লাস হওয়ার পর বাচ্চাদেরকে এখন রিহার্সাল করানো হবে। আজকে কিন্তু কোনো অভিভাবকরাই বাসায় যায়নি, যেহেতু বাচ্চাদের প্র্যাকটিস হবে খেলাধুলার। আমার বাচ্চারাও কিন্তু 3 জন, যেহেতু ওরা খেলাধুলা দেবে, তো এই জন্য আমিও কিন্তু আজকে থেকেছি। এক ক্লাস হওয়ার পর দেখেন সব কিন্তু বাচ্চারা মাঠে নেমে গেছে খেলা দেওয়ার জন্য। তো খুবই ভালো লাগতেছিল। আর একটা খেলা কিন্তু 2বার করে দেওয়া হবে, যেহেতু আজকে প্র্যাকটিস হয়ে কালকেই খেলা হবে। তো এই যে বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর শেষে চলে আসলাম বাসায়। স্কুলে থাকা মানে কাজের লস। তো এই যে বাসায় এসে তাড়াহুড়ো করে কি রান্না করব বুঝতেছি না এখন। তো ভাত রান্না করে গেছিলাম সকালবেলা, ডাউলও রান্না করে ফেলছি। এখন এই যে ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছিলাম, তো কাঁটা চামচ দিয়ে পরিষ্কার করতেছি। কাঁটা চামচ দিয়ে যে এত সুন্দর ইলিশ মাছ পরিষ্কার করা যায় এটা আমি আগে জানতাম না। তো এই যে পরিষ্কার শেষ দেখেন মিনিটের ভিতর। তো এখানে যে ধোয়াধুয়ি করতেছি, এটাকে এখন কেটে রান্না করব। সময়ের কাজ যদি সময় মতো না করা হয় তাহলে কিন্তু পিছনে পড়ে যেতে হয়। কাজ বাদ দিয়ে স্কুলে সময় কাটিয়েছি ছেলেমেয়েদের সাথে, আর এখন রান্না করতে দেরি হয়ে গেছে। এই জন্য শর্টকাটে কাজ করতেছি। এই মাছটা মরিচ পেঁয়াজ দিয়ে শুধু ভাজি করব। আর এই যে যখন লবণ হলুদ মাখাইছি তখন এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতেই পারি নাই। তবে আমার সাথে এটা নতুন না, এরকম আমার সাথে প্রায়ই হয়ে থাকে। এই যে যখন মাছ আমি ভাজতেছিলাম,
কয়েকটা মাছ আমি দিছি, মাছ ভাজাও বেশ হচ্ছিল ভালোই। তো এর ভিতরেই আমার গ্যাসটা কিন্তু চলে গেছে। তো আমি জানতামই যে হয়তো বা আজকে কোনো কিছু একটা ঘটবে এরকম কিছু। যেহেতু আমারও দেরি হয়ে গেছে রান্না, তো তাড়াতাড়ি রান্না করবে এমন সময় যে চলে আসলাম রান্নাঘরে বাহিরে, এই যে চুলে রান্না করতেছি। বিপদের সময় ভাঙা জিনিসও কাজে লাগে। ভাগ্যিস চুলাটাকে মেরামত করে রেখেছিলাম, আর এই যে এখনও কাজ চালাতে পারতেছি। তো চুলাটা রান্না করেই এই যে ছেলেমেয়েদেরকে খাইয়ে দিয়ে আসলাম এই যে বাহিরে। বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করাচ্ছি বাড়িতেও। দুই ভাই বোনের কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, দেখা যাক কে জিতে। দুইজনেই কিন্তু ভালো প্রতিযোগিতায় আছে। তো এই যে দেখেন বোন চলে গেল আগে, দেখা যাক ওইখান থেকে ঘুরে আবার আসে কে আগে। তো এই যে ভাই ফার্স্ট হয়ে গেল এবার। তো দৌড়ে কিন্তু ইটের টুকরো সহ ওই যে কাগজ নিয়ে যেতে হবে। স্কুলেও কিন্তু আজকে প্র্যাকটিস করাইছে এরকম। তো আমার ছেলে কিন্তু এখানেও ফার্স্ট হয়েছে, স্কুলেও কিন্তু প্র্যাকটিসে ফার্স্ট হয়েছে দৌড় খেলাটায়। আমার মেয়েও। তো দেখা যাক কালকে কি করে। আর দেখেন এই বয়সে কিন্তু দাদি হয়ে গেছি আমি। নাতনি আমাদের এই যে ফুল নিয়ে খুঁজতে আসছে দাদিদের, দেখেন বিকেলবেলা। আর এই যে আমার বাচ্চারাও কিন্তু ওই বাচ্চা পছন্দ করে। তো আমার বড় মেয়েকে আবারও খুব পছন্দ করে, বিকেলবেলা আসছে একটু ঘুরতে আমাদের বাসায়। আর এই যে দেখেন আরেকটা বাচ্চা যে আমাদের বাসায়। তো দুই বাবু দেখেন এক হয়েছে, কত সুন্দর। এইসব দৃশ্য দেখতে ভালোই লাগে বাচ্চাদের। এই যে দুইজন কথা বলতেছে খুব সুন্দর দেখেন। বাচ্চারা বাচ্চাদের পাইলে মহা খুশি। তো কি বলে ইংরেজি কথা, ওদের কথা বোঝা বড় দায়। দেখেন একজন আরেকজনকে পাপ্পা দিতে চাচ্ছে, আর ও ভাবতেছে যে আমাকে মারতেছে। তো দেখেন এই যে ধরতেছে, কত সুন্দর। তো আজকে বিকালটা বাচ্চাদেরকে নিয়েই কাটিয়ে দিয়েছি। আর এই যে দেখেন ফুফুর কোলে উঠেছে। তো এই যে আদর করে দিচ্ছে, দেখেন ফুফুকে অনেক ভালোবাসে, সে পাপ্পাও দিচ্ছে, খুবই ভালোবাসে। আর আমার মেয়েও কিন্তু ওকে খুব ভালোবাসে। তো এই যে স্বাস্থ্য ভাই বোনরা মিলে ওকে নিয়ে যে মজা করছিল। আর এই যে আমি আসলাম বেগুন তুলতে। গাছে অনেকগুলো বেগুন হয়েছে, তো সেইগুলো ভাবছি কি তুলে ভর্তা করে খাবো। অনেক দিন ধরে মন চাইছিল যে বেগুন ভর্তা খাবো ঝাল ঝাল করে। আর এই ছোটো বেগুনটা কিন্তু ভর্তা করলে বেশ মজা লাগে। পাতার আড়ালে আড়ালে কিন্তু অনেক বেগুন হয়েছে। আর বেগুন গাছ একটা লাগাইতে পারলেই হয়েছে, মানে বেগুন আর বেগুন, বেগুনের কোনো অভাব হয় না তখন। এই যে দেখেন যদিও অ্যালার্জি আমার, তারপরেও কিন্তু এই বেগুন ভর্তাটা আজকে আমি ভর্তা করে খাবোই। তো দেখতে দেখতে এই যে আমার চোখে পড়লো যে দুইটা জমজ বেগুন। তো দেখেন আমার গাছেও জমজ বেগুন হয়েছে। তো এই যে টানাটানি করতে কিন্তু ছিঁড়তে পারতেছিলাম না। জমজ বেগুন আমি এখনও দেখিনি, কলা দেখছি কিন্তু জমজ বেগুন দেখিনি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন আমার ননদিনীরা পালাচ্ছে ক্যামেরা দেখে। সুন্দরী দুইজন ননদ এসেছে আমাদের বাসায়। তো ওই যে ক্যামেরা যেই না ধরছি এমনি চলে যাচ্ছে। আর এই যে বেগুনটা কিন্তু সিদ্ধ করা হয়েছে রাতের বেলা, এটা আমার নাস্তা। তো খাবো। আর এই যে বাচ্চাদেরকে পড়াইতে বসছি। আজকে আমার ছেলেমেয়েরা অনেক টায়ার্ড, যেহেতু খেলাধুলা দিয়েছে। আর এই যে অনেক কষ্ট করছে। আজকে বেশি পড়তে চাইছিল না, তারপরে একটু পড়াইলাম, মানে হ্যাঁ অল্প কিছু যা আজকে এক ক্লাস হয়েছে সেই ক্লাসের পড়াটাই পড়াইছিলাম। আমার মেয়ে তো এই যে দেখেন ঘুম দিছে একটা। আর এই দুই ভাই বোন পড়তেছে, উনি ঘুমাচ্ছে। আর এই যে আমার নাস্তা রেডি, ডিম সিদ্ধ করছি একটা, এই যে ঝাল ঝাল বেগুন ভর্তাটা করছি, আর এই যে দেখেন টমেটো ভর্তা করছি। আজকে অনেক ক্লান্ত ছিলাম, তারপরে ভিডিওটা এডিট করে আপলোড করলাম। দিন শেষে রাতের বেলা ভিডিওটা এডিট করে আপলোড করতে যাই, ঠিক তখনই শরীর এবং মন একটু চাই বিশ্রাম। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট।